الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله عليه وسلم معزز محترم حاضرين আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বড় ihsan আমাদের উপর যে ihsaনের কথা আল্লাহ পাক কোরআনে কারীমে আমাদেরকে স্মরণ করেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলেছেন মুমিনদের উপরে আমি বড় ihsan করেছি সবচেয়ে বড় ihsan ihsan করেছেন কয়টা وإن تعدوا نعمة الله لا تحصوها আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দান করেছেন যত ihsan করেছেন কোন ব্যক্তি সে যত বড় শিক্ষিত হোক যত বড় দার্শনিক হোক তার জীবনটা পুরাটা যদি সে ব্যয় করে আল্লাহর নিয়ামত কতটা আল্লাহ পাক দিচ্ছেন সেটা গণনা করার জন্য আল্লাহ বলেন গয়না শেষ করতে পারবে না। আজকে সকাল থেকে আজকে শুক্রবার আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে পর্যন্ত আল্লাহর নিয়ামত কয়টা ভোগ করছেন আপনারা কেউ বলতে পারবেন? কিন্তু সব নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত মাথার চুল নিয়ামত চোখ নিয়ামত চোখের উপরে যে গরুটা এটাও নিয়ামত চোখের জ্যোতি চোখের পাওয়া কত বড় নিয়ামত চোখ থেকে যে পানি বের হয় এটাও নিয়ামত যদি পানিটা না থাকে তাহলে আপনার চোখে দেখবেন মুখ নিয়ামত টুক নিয়ামত জিহ্বা নিয়ামত দাঁত নিয়ামত একটা গান্দা জিনিস মুখের ভিতরে আছে যদি আপনি কোথাও দরবারে বসে খাইতে বসে ওখানে যদি আপনার জোরে কাশি দেন পাশে যে বলবে সে না সে কাজ আমাদের সমাজে অনেকের অবস্থা এরকম যেমন আমরা বিভিন্ন জায়গায় যাই এখন তো গ্লাসের প্রচলন খুব কম বোতল পানি পান করার জন্য বোতল একটা বোতলের মুখটা খুললে একজন একটু পানি পান করবো এটা দিয়ে আরেকজনে পান করে না কি জন্য তার মুখের ভিতরে লালা এটার মধ্যে লাগছে আপনি যদি কাউকে গ্লাস দিয়ে পানি দেন পান করার জন্য আর পানিটা যদি মুখের কাছে নিয়ে আপনি এমনি একটা অভিনয় যদি করেন একটু থুতুর মতো যদি গ্লাসটার মধ্যে দেখান এই পানিটা কেউ পান করবেন আপনার মুখের ভিতরে থুতুটা একটা ঘৃণার বস্তু কিন্তু এটা আল্লাহ পাকের একটা বড় নিয়ামত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাওয়ার পরে কইল সুবহানাল্লাহ এটা একটা বড় নিয়ামত ডাক্তারের কাছে অনেকে যায় বলে ডাক্তার সাহেব মুখটা খালি শুকিয়ে যায় মুখের থুতরা যদি একটু কমে যায় তাহলে মুখটা শুকায় আসে কথা বলতে অসুবিধা এরকম আপনার আপনার জিনিস তালাশ করলে কত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছে সাড়ে 3 হাত ভূমির বাহিরে চলতেছে কত নিয়ামত অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে আল্লাহ বলেন যে সবচাইতে বড় ihsan সবচাইতে বড় নিয়ামত তোমাদেরকে মুমিনদের উপরে করেছে আল্লাহ পাক বলেন ইসবা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম তোমাদের মধ্য থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের জন্য নবী বানায়া সবচাইতে বড় নিয়ামত দান করেছে সুবহানাল্লাহ কত বড় নিয়ামত সবচাইতে বড় নিয়ামত
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। পৃথিবীর আজকে কি রবিউল আউয়ালের 1 তারিখ? হ্যাঁ, সফর মাসে 30। সফরের 30 না, রবিউল আউয়ালের 1। ঠিক ঠিক। হ্যাঁ, আমার জানা মতো রবিউল আউয়ালের 1 তারিখ হওয়ার কথা। যাই হোক, সফরের 30 তারিখ হলো তো কালকে রবিউল আউয়ালের 1 তারিখ। আমাদের দেশে বড় বড় লিডারদের জন্মবার্ষিকী পালিত হয়। ঠিক। আবার জন্মবার্ষিকী নিয়ে মানামারি হয়, একদলে মানে আরেকদলে মানে না। বরেণ্য ব্যক্তি আমরা আমাদের সাধারণ মানুষ যারা জন্মগ্রহণ করছে, কে কখন জন্মগ্রহণ করছে তা কোথাও লেখাযোগ্য নেই, আন্দাজ করে বয়স হয় মনে হয়। কিন্তু বরেণ্য ব্যক্তি যদি হয়, তার জন্মবার্ষিকী পালিত হয়, জন্ম সম্পর্কে আলোচনা হয়, এত তারিখে জন্মগ্রহণ করছিল, এত সালে জন্মগ্রহণ করছিল। তাইলে যে ব্যক্তি যখন জন্মগ্রহণ করেছে তার বাপ ডে যদি পালন করা হয়, এটা যদি তার কাছে কিমতিপূর্ণ হয়, তার কাছে দামি হয় এই মাসটা, এই দিনটা, তাহলে বিশ্ব নবী যেই মাসে যেই দিনে জন্মগ্রহণ করেছে সেটা আমাদের কাছে দামি না? যে দামি, পৃথিবীর সবচেয়ে বেশি দাম। রবিউল আউয়াল মাসে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। রবিউল আউয়াল মাসেই তিনি আমার ইন্তেকাল করেছেন। রবিউল আউয়াল মাসেই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। এখন এই রবিউল আউয়াল মাসটা আমাদের কাছে দামি, তার কারণ হলো আমাদের নবী এই মাসে জন্মগ্রহণ করেছেন। ঠিক। যার ফলে রবিউল আউয়াল মাসে দেখবেন মিলাদ মাহফিল, সিরাত মাহফিল, কত ধরনের মাহফিল হয়। রবিউল আউয়াল মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে অনেকে আলোচনা সভা করে, অনেকে সারাত গ্রন্থ বের করে। রবিউল আউয়াল মাসে আমার দেশের ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের পক্ষকাল ব্যাপী আগে পালিত হইতো সিরাতুন নবী, এখন মিলাদুন নবী পালন করে। গত সরকার আমল থেকে সেটা হয়েছে, জানি না সরকার কি করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে আমরা অস্বীকার করি না, তার কারণ হলো জন্ম যদি না হইতো তাহলে আমরা নবীকে পাইতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এই মাসটা আমাদের কাছে দামি। রাসূল জন্মগ্রহণ করেছেন সোমবার দিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন, রাসূলের জন্মের দিন। উম্মত সোমবার দিন রোজা রাখে ফজিলত হিসাবে, ফরজ ওয়াজিব না, সওয়াবের জন্য। মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন অনেক, যত বরেণ্য ব্যক্তি আছে সাধারণ মানুষের কোনো আলোচনা হয় না, বরেণ্য ব্যক্তিদের আলোচনা হয়। আমাদের দেশের যুবক শেখ মুজিবুর রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব বলেন, বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, তাদের জীবনী গ্রন্থ বের হয়। ঠিক তেমনি করে আসেন বড় বড় ব্যক্তি, ধর্মীয় লাইনে যারা বড় হয়েছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, মুঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, এই সমস্ত ব্যক্তিদের জীবনী গ্রন্থ বের হয়েছে। তামাম পৃথিবীর যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবে, কথা ভালো করে বুঝবেন। একবার যদি আমি বলি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ, যত বরেণ্য ব্যক্তি পৃথিবীতে আসবে, প্রত্যেকটা বরেণ্য ব্যক্তির আলোচনা যদি আপনি করেন, তার জীবনী আলোচনা, তার কর্মের আলোচনা, প্রত্যেকটা আলোচনা শুরু হবে জন্মের থেকে মৃত্যু হয়েছে শেষ। কি যে শেখ মুজিবের আলোচনা করবেন, কোটালী ভারতে কখন জন্মগ্রহণ করছিলেন, তারপরে ধানমন্ডি 32 নম্বরে মারা যাওয়ার পরে শেষ। এর ভিতর দিয়ে সে প্রেসিডেন্ট হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, 7 মাসের ভাষণ দিয়েছে, যা হচ্ছে না হয়েছে। ঠিক জিয়াউর রহমান আলোচনা করেন কি কারণ? বাংলাদেশের যদি বড় কোনো আলেমের আলোচনা
করেন, বড় কোনো পীর মাশায়েখের আলোচনা করেন, কোনো বুজুর্গ ব্যক্তির আলোচনা করেন, কোন বৈজ্ঞানিক, শিক্ষিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, যার আলোচনা করবেন প্রত্যেকের আলোচনা জন্ম থেকে শুরু হবে, মৃত্যুতে শেষ জি শেষ। তার জন্মের আগে কোনো আলোচনা নাই। আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমার কোনো আলোচনার প্রশ্নই তুমি ছিল না। আমার জন্মের আগে আমি এরকম জোরে গেলাম, আমি ভাবো আমি আপনাদের মসজিদের খতিব হব, এখানে স্বামী বয়ান করবো, এরকম কোন আলোচনা আমার মা করে না, আমার বাবা কোনোদিন করবে। প্রত্যেকটা মানুষের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু হলে শেষ। ওয়ানলি ফর একজন ব্যক্তি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আলোচনা পৃথিবীর সৃষ্টির হাজার হাজার বছর আগের থেকে শুরু হয়েছে, মৃত্যু হয়েছে, তার শেষ হয় নাই, জান্নাতে যায় শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দৃষ্টান্ত স্বরূপ এক রাওয়ায়াতে আসছে, হযরত জিবরাইল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনার বয়স কত? জিবরাইল আমিন জানে, তারপরও জিজ্ঞেস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমার বয়সের হিসাবটা পরে বলতেছি, তুমি বলো তোমার বয়স কত? জিবরাইল আমিন বলে, হুজুর আমার ডেট অফ বার্থ জানা নাই। আপনাদের এখানে অনেক বড় বেড়ে এরকম থাকতে পারে, ডেট অফ বার্থটা তো খবর পেয়ে আইডি কার্ড বানিয়েছে, আন্দাজ করে কথা বলে। আগেকার মানুষের তো এরকমই হতো। জিবরাইল আমিন বলে, ডেট অফ বার্থ জানা নাই, তবে আমি একটা ঘটনা আপনাকে বলতে পারি, এর দ্বারা আমার বয়সটাকে হিসাব করতে পারবো। কি ঘটনা? আমাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তখন আমি আল্লাহ পাকের আরশের দিকে তাকাইলে একটা তারা উঠতে দেখতাম। তারা বুঝেন না? জি জি। একবার যখন উদিত হইত ৭০,০০০ বছর থাকতো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। উদিত হইলে কয় বছর? ৭০,০০০ বছর পর্যন্ত দেখতাম। এরপরে তারা যখন অস্ত যাইত, অস্তমিত হওয়ার পরে ৭০,০০০ বছর চলে যেত, আর দেখতাম না। এইভাবে এই তারাটা উঠতে আর অস্ত যাইতে আমি জিবরাইলের দেখছি ৭০,০০০ বার। আল্লাহু আকবার। কয়বার দেখছে? ৭০ বার। একবার উঠলে কয়বার থাকতো? কত বছর থাকতো? ৭০,০০০। আর একবার অস্ত গেলে ৭০,০০০। এইভাবে অস্ত যাইতে আর উঠতে দেখছে কয়বার? ৭০,০০০ বার। এখন হুজুরকে বলতেছে, হুজুর এবার আমার বয়সটা আপনি একটু ডেট অফ বার্থ জানা না থাকলেও হিসাব করে আপনি একটু ক্যালকুলেটর বের করতে পারেন। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন, ঠিক আছে ক্যালকুলেটর তো পরে আনবো, এখন আমি বলতে চাই যে ওই যে তারাটা উঠতো, এটা কি তুমি চিনো? এটা কে ছিল? কোথা থেকে আসতো? জিবরাইল বলে, না এটা সম্পর্কে আমি জানি না, এটা আমি চিনি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তারকাটাই ছিলাম আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আলোচনাটা কত হয় ২০০০ সনের পরে শুরু। কোরআন শরীফের ভিতরে একটা সূরা, সূরার নাম সূরা ইয়াসিন। ১৭ বার হইতে পড়বেন, সারাদিন আল্লাহ পাক আপনার হেফাজতের দায়িত্ব গ্রহণ করবেন। আল্লাহু আকবার। কোরআন শরীফের ফজিলতপূর্ণ সূরা সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন সম্পর্কে এক আয়াতে আছে যে আল্লাহ পাক এই সূরাটাকে পৃথিবী সৃষ্টির ১০০০ বছর আগে তেলাওয়াত করেছেন। কোরআন শরীফ তো নাযিল হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এর আগে তো ১,৭০,০০০ পয়গম্বর পৃথিবীতে, ১,২৪,০০০ লোক পৃথিবীতে আসছে। কিন্তু কোরআন শরীফের এই সূরা সম্পর্কে হাদিসে আসছে যে এই সূরা পৃথিবী সৃষ্টির ১০০০ বছর আগে আল্লাহ নিজে তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। এবার আসুন তো দেখি, ইমাম সাহেব আমার সামনে বসা আছেন, আরো অনেক মাদ্রাসার ছাত্র বাবা একরাম আছে, দেখেন এই সূরাটা প্রথমে আল্লাহ কি বলছেন। আল্লাহ যে তেলাওয়াত করছেন, এটা আল্লাহর কালাম তো, আল্লাহর জবান থেকে আল্লাহ পাক কি কথাটা বলছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বাহ। ইয়াসিন
99টা নাম। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাকের যেমন 99টা নাম, আমার নবীরও 99টা নাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো রাস্তা দিয়ে তখন আমরা যাই অনেক সময়, এই ছলা না এই এবারে সাথী মদত দিয়ে আছে, সাথীওয়ালা এই হাজারিওয়ালা মানে হাজারিওয়ালা ডাক দিন অনেক সময়। এই বেগমরা অনেক সময় মহব্বত করে পাগলি কয় না। ওই মানুষ মানুষকে মহব্বত করলে এক এক সময় এক একটা নামে তার নামের যে পরিচয় আসল নাম যেটা সেই নামে না দেখা ভিন্ন নামে ডাকতে। আমার আল্লাহ পাক ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক এক সময় এক একটা নাম ধরে ডাকতেছেন। সুবহানাল্লাহ। ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই কামলিওয়ালা। তাহলে ইয়াসিন এই শব্দটা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সম্বর্ধিত নাম। এখন যদি আমি এর তর্জমা এইভাবে করি, ইয়াসিন ও আমার মাহবুব, ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সকল রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। কথাটা কয় বছর আগে বলছেন? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। এখন আসুন তো দেখি, আমি ইমাম সাহেব এখন আমার সামনে বসা, আমি ইমাম সাহেবকে সম্বোধন করে যদি কোনো কথা বলি, ওনাকে যদি সুনির্দিষ্ট করে আপনাদের সবাইকে বাদ দিয়ে শুধু ওনাকে যদি কোনো কথা বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার শব্দটা কি হবে? আপনি আপনি কথা বলছেন আপনি। এখন যদি ইমাম সাহেব একজন উপস্থিত না থাকে আর যদি ইমাম সাহেব নিয়ে কোনো কথা আমি বলতে চাই, তাই বলবো সে, উনি। বাংলা ভাষায় আপনি এই শব্দটা ব্যবহার হয় কোন একজন ব্যক্তিকে সামনাসামনি বসায়া সুনির্দিষ্ট করে যদি সম্বোধন করা হয়, এককভাবে, সেই ক্ষেত্রে বাংলা ভাষায় ব্যবহার হয় আপনি। ইমাম সাহেবকে জিজ্ঞেস করে দেখেন, মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞেস করে দেখেন, আরবি গ্রামারে আরবি ভাষায় এই শব্দটা হলো কা 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 কাফ। 30 বার কোরআন শরীফ, মাশাআল্লাহ আমাদের ইমাম সাহেব হাফেজ, আর হয়তো এখানে অনেক হাফেজ থাকতে পারে। 30 পারা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক যেখানে আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সব জায়গায় এই একটা অক্ষর ব্যবহার করেছেন, কা কা, আপনি আপনি আপনি। আমা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى والآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك فسبح بحمد ربك। 30 পারা কোরআন যেখানে আপনি হাত দিবেন আল্লাহর নবীকে, আল্লাহর হাবিবকে কোথাও আল্লাহ পাক সম্বোধন করেছেন, সব জায়গায় বলছেন কা কা, আপনি আপনি আপনি। ঠিক। তাহলে এখন আমি এই কথা যদি বলি, অতিরঞ্জিত হবে না যে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাকের হাবিব আল্লাহর সামনে বসা, আর আল্লাহ বলছেন ইন্নাকা, নিশ্চয় আপনি লামিনাল মুরসালিন, সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। আলোচনা 2005 থেকে শুরু হবে, কবে থেকে শুরু হবে? খুব ভালো করে মনে রাখেন, 1400 বছর আগে রজব মাসের 12 তারিখে মিলাদুন নবী আমরা পালন করি না, সুনির্দিষ্ট করে। তার কারণ হলো আমার নবীর আলোচনা রবিউল আউয়াল মাস থেকে শুরু হয়, আমার নবীর আলোচনা
1000 বছর আগে থেকে শুরু। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানিয়েছেন একা, নাকি কোনো ভাই বরাবর আছে? জি, একা বানাইছেন। একা বানিয়ে হযরত আদম আলাইহিস সালামকে বানাইছেন, এবারে একটা প্রেক্ষাপট আছে খুব লম্বা। পৃথিবীর 40 জায়গা থেকে আল্লাহ পাক মাটি গড়ি নিয়ে তাইফের জমিনে একত্রিত করেছেন। সেই মাটির উপরে 40 দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়েছে। আপনারা যারা ইট খোলাই যান, ইটের মাথায়, সেখানে গিয়ে দেখবেন যে মাটিগুলিকে একত্রিত করে আগে দেখতাম গরু দিয়ে গেলে মাটি গুলতো, গরু ঘুরে ঘুরে, আর এখন মেশিন। মাটিটা ভালো করে ফুলে এমন করে যে আটা দিয়ে রুটি বানাই, যে মানুষের আমাদের মহিলারা যে খামি তৈরি করে, ঠিক মাটিটাকে এই পজিশন মানে একবারে বুইলা এরপর এটা দিয়া ইটের ইট বানায়। 40 দিন পর্যন্ত এই মাটির উপর বৃষ্টি বর্ষণের পরে মাটিটা এখন কুইলা মানে একদম রোয়া রোয়া হয়ে গেছে, এটা মনে কোনো আশ নাই, একদম আটার খামিরের মতো। সেই মাটির দ্বারা হযরত আদম আলাইহিস সালামের লাশকে তৈরি করে আল্লাহ পাক তাইফের জমিনে 40 দিন পর্যন্ত দেখে শুকাইছে প্রচন্ড রোদের ভিতরে। শুকাইবার পরে সেটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। আপনি ঈদের বাটায় যদি যান, তাইলে ঈদ যারা বিক্রি করে বা আপনি যদি কিনতে যান আর কি, সেখানে দেখবেন 1 নম্বর ঈদ, 2 নম্বর ঈদ। আমি আমার মাদ্রাসার জন্য ঈদ কিনতে যাই, জিজ্ঞেস করলাম যে ঈদ আবার একই তো বাটার মধ্যে এক জায়গায় তো পুরাইছেন, ঈদ 1 নম্বর আর 2 নম্বর কিনলেন। বলে হুজুর এই 2 নম্বর ঈদটা বানাইবার পরে হঠাৎ করে আকাশটা খারাপ ছিল, রৌদ্র বলা করে লাগে না, যেটা বলা করে শুকাইছে সেটা 1 নম্বর। আদম আলাইহিস সালামের লাশটা 40 দিন পর্যন্ত রৌদ্রে শুকায়া এই লাশটাকে উঠায় নিয়ে আরশের নিচে রাখছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরশের নিচে রাখা সেখানে আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ পাক রূহ দিয়েছে, রূহ সেই জায়গায় দেওয়ার পরে আদম আলাইহিস সালাম চোখ খুলে তাকাইছে। ওখান থেকে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে ঢুকাইছে। কোথায়? জান্নাত। জান্নাতে আদম আলাইহিস সালাম বসবাস করতেছে একা একা। হঠাৎ একদিন আদম আলাইহিস সালামের ভিতরে একটা কথা আসছে, কথাটা আল্লাহকে জিজ্ঞেস করতেছে। আদম আলাইহিস সালামের কোনো ভাই বোন ছিল? কোনো বন্ধু বান্ধব আছে? ফেসবুক আছে সেখানে? লেখার কোনো জায়গা নেই, বলার তো কোনো জায়গা নেই, বললে কার সাথে বলবে? আল্লাহর সাথে। আল্লাহকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ আমার তুমি একা বানাইছো, আর একাই তুমি আমাকে জান্নাতে রাখছো, আমার সঙ্গী সাথী আর তো নাই। কিন্তু আমি বুঝতেই পারলাম না, আমাকে সর্বপ্রথম বানাইলা তোমার পুত্রী হাতের দ্বারা, তুমি আমাকে বের করে জান্নাতের ভিতর রাখলা, আমি তো একাই আছি, কাউকে কিছু দেখতেছি না পর্যন্ত, কারোর সঙ্গে আমার কোনো সাক্ষাৎ হয় নাই। কিন্তু সেই দিকে তাকাই, এই দিকেই দেখতেছি তোমার নামের সঙ্গে আমার নাম না, একটা নাম তোমার নামের সাথে খালি একটা নাম দেখি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, আদম কি নামটা দেখলাম, কোথায় দেখলাম? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেন আমাকে যখন সর্বপ্রথম যখন আমার ভিতরে মুগ্ধ হয়েছে, আমি যখন চোখ খুলে তাকাইছি, তাকাইবার সাথে সাথেই দেখি তোমার আরশের মধ্যে বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে ফেরেশতারা জান্নাতের ভিতরে ঢোকাবার জন্য যখন আনতে গেছে, তখন দেখি প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে না জান্নাতের ভিতরে ঢোকাবে, দেখি জান্নাতের গেটের মধ্যে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যখন ঢুকলাম, ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যতগুলি আসবাব, সমস্ত আসবাবপত্রের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পর্যন্ত যত খাবার গ্রহণ করেছি, প্রত্যেকটা খাবারের লেবেলের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, আদম এত দেখার পরও কি তুমি চিনতে পারো না? আদম আলাইহিস সালাম বলেন, না আল্লাহ, আমি তো কোনো কিতাব পড়লে ছিলাম, কিতাবই তো পড়িনি।
আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আদম শুধু একটা কথাই তোমাকে জানাইতে চাই, সেটা হলো তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। আল্লাহু আকবার। এই আলোচনাটা শুরু হয়েছে বোধহয় 1992। পৃথিবী সৃষ্টির আগে। কত আগে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজার হাজার বছর পরে পৃথিবীতে আসছে। আদম আলাইহিস সালাম থাকেন কোথায়? বাড়ি কই? বাবার বাড়ি কই জানেন? আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাতে। কোথায়? জান্নাত। 1,24,000 পয়গম্বরের ফেলে যদি আপনি প্রত্যেক পয়গম্বরের নাম যদি একটা একটা করে কর, তাহলে প্রত্যেক নবীর কিন্তু বাড়ির ঠিকানা আছে। কিন্তু আদম আলাইহিস সালামের বাড়ির ঠিকানা যদি তালাশ করতে চান, তাহলে কোরআন বলে, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, জান্নাত তোমার বাড়ি, তুমি তোমার বেগমকে নিয়ে থাকো। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতেছেন, ভাই বরাবর কেউ নাই তো? এখন আপনাদের এখানে তো যে ভিতরে ঢুকলে দেখবেন প্রতিবামে কত সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, কাঠ অভাব নাই। আগে তো এক সময় মাইন্ড করবেন, এক সময় তো আপনারা নৌকা দিয়ে চলতেন, আর আমাদের হিসাবটা ছিল কে কত মন ধান খাইল, কথা কয় না। আর এখনকার হিসাব হইল যে কার বাড়িটা কত বড়, বিল্ডিংটা কত বড়, ফ্ল্যাট কয় না। এই যে বড় বড় বিল্ডিং হয়েছে, এমন কোন একটা বিল্ডিং এ এসি টেসি সব ফিট করা, টাইলস টুইলস লাগানো, পানিটা নিয়ে কোনো অসুবিধা নেই। কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে জেনারেটর কোনো আওয়াজবিহীন লাইট চলে যায়, আইপিএস ফিল্টার আছে, ফ্রিজে ভর্তি খানা আছে, খানা গ্রহণ করে খাওয়ার জন্য ব্যবস্থা আছে। এই যাবতীয় সব কিছু দিয়ে যদি একজন ব্যক্তিকে আপনাদের কাউকে যদি একটা ফ্ল্যাটের মধ্যে দেওয়া হয়, খুব আরামে থাকবে। আদম আলাইহিস সালামের লোক কেউ আছে? আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে কি আরাম আয়েশের অভাব? আরামের তো অভাবই নাই। ডায়াবেটিস আছে নাকি? গ্যাস্ট্রিক, মাথা ব্যথা, পেট ব্যথা কিচ্ছু নাই। এই জায়গার ভিতরে হয়তো আদম আলাইহিস সালাম বসবাস করতেছে, হঠাৎ করে আল্লাহ একদিন জিজ্ঞেস করে, আদম কেমন লাগে? আদম আলাইহিস সালাম আল্লাহ খুব ভালো, কারণ কোনো কিছুর অভাব খাওয়া পাই, কোনো রোগ টুক নেই, কোনো প্রকার অশান্তি নেই, শান্তি আর শান্তি। আল্লাহ পাক ডাক দিয়ে, আদম কোনো কিছুর অভাব আছে মনে হয়? আদম আলাইহিস সালাম আল্লাহ কি জানি একটা জিনিসের অভাব, কথা বলছে মনের ভিতরে অনুভব হয়, কিন্তু মুখে বলতে পারতেছি না, কি জানি একটা জিনিসের অভাব। আচ্ছা, এখন আপনার মনের ভিতরে যদি অনুভব হয়, আল্লাহ জানেন কি জানেন? আল্লাহ বুঝে তো আদম আলাইহিস সালামের কথা কইয়া যে ঘুমে গেছে, আল্লাহ ঘুম পাড়াইছে, ঘুমের মধ্যে বাম সাইডে তেরা হাতি গাইটা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে বেডের কিনারে খাড়া করে তৈরি করছে। খুব ভালো করে বুঝে এখানে লিখছে, মহিলারাও ফাঁক করতে খুব করে ওঠে, আমরাও কিন্তু কম না। কথা বুঝলি? এক কথা দুই কথা হইলে আমরাও কিন্তু লাভ দিয়া তরে দিলাম 1 তালাক, 2 তালাক, 5 তালাক, 14 তালাক, 14 মুশকিল তালাক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে আছে যে মহিলাদেরকে আল্লাহ পাক বানাইছেন তেরা হাতি গাইটা, এদের মেজাজটা একটু তেরাই হবে, এগুলি তুমি সহ্য করি তারপর থাকতে হবে। তো বেডের কিনারে খারাপ করে দিচ্ছে, তখন ঘুম ভাঙছে, সব খুলছে, খুলে করতে আমি একে কইতাছি না, আল্লাহ তো কি বলছে, এইটারই তো আমার অভাব। মানে হাত বেড়াইছে ধরার জন্য, হাতটা যেখানে বেড়াইছে ধরার জন্য আল্লাহ থাকতে সাবধান স্পর্শ করা যাবে না। আদম আলাইহিস সালাম আল্লাহ আসলে আমি কইতাছি না, এটারই আমার দরকার, অভাবিটা নেই, আমি কইতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কও, বানাইছি তোমার লেগে, আমার লেগে বানাইলে আমার দরকার নেই, আমার জন্য বানাইছে, আমার দরকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কও, আদম মহর আদায় করা ছাড়া স্পর্শ করা যাবে না। কথা কি বুঝতেছে? যে বেতন পাই 12,000 টাকা,
বিয়ে করতে গেছে, মহর হইল 10,01,000 টাকা। এরপরে বিয়ে পরে বলে আবার দিচ্ছে। আমি যখন আমার কাছে কাগজ লিখে দিছে 10,01,000 টাকা দেখা, আমি সবাই জিজ্ঞেস করলাম যে তুমি কি করো? কোম্পানি বেতন কত? 12,000। তুই বেটা 12,000 টাকা বেতন পাস, বলে একটা শাড়ি কিনতে গেলে লাগবে তো, একটা শ্যাম্পুর দাম করতে হবে 10,01,000 টাকা মহর। আবার কি সুন্দর বিয়া, 10,01,001 টাকা দিন মহরের এওয়াজে কাগজে বাকি রাখিয়া মোহাম্মদী সরামতে রাগ করতেছে। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন মোহর আদায় করা ছাড়া স্পর্শ করা যাবে না, সুতরাং মোহর আদায় করা ওয়াজিব। এখন মোহর আদায় করা না ছাড়া জীবন চলছে, আর বিয়ে বাধ্য হয়ে থাকতেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ আসিন না যিনি বলা আছে, এতদিন দেখছিলাম না, জানছিলাম না, খালি মনের ভিতরে অনুভব হইত। এখন দেখায় মোহর আদায় করা আছে, আমি কি এখানে কেমন টাকা পয়সা রুজু করি? আমার কাছে কোনো কিছু আছে মোহর আদায় করার মতো? আমি কি দিয়ে মোহর আদায় করবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমার নামের সাথে একটা নাম দেখছো, ওই নামের উপর দরুদ ও সালাম পাঠ করো, মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলোচনা শুরু কোথায় থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আপনারা যখন আপনাদের মায়ের পেটে ছিলেন, আমাদের দেশের যত বড় ধনী ব্যক্তি হোক, যত বড় ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বৈজ্ঞানিক হোক, যারাই মায়ের পেটে ছিল, মায়ের পেটে থাকা অবস্থায় মার কিন্তু হারাম একটাই হয়েছে, এটা হইল স্বাস্থ্যটা ভালো না, ঠিক মতন খাইতে পারে না, ঠিক মতন ঘুম পায় না, কথা হয় ঠিক না? এরকম কি কোনো ইতিহাস আপনারা শুনছেন যে শেখ মুজিবুর রহমান যে তার মায়ের পেটে ছিল তখন তার মা এরকম হয়নি? আব্দুল কাদের জিলানী যখন মায়ের পেটে ছিল তখন তার মা এরকম হয়নি। মঈনুদ্দিন চিশতির মা এরকম হয়নি। তাম পৃথিবীর সমস্ত মানুষ মায়ের পেটে যখন ছিল মার কষ্ট হয়েছে, একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমেনা বলেন, অন্যান্য মা সন্তান পেটে রাখা অবস্থায় তার যে কষ্ট হয় আমার তার কোনোটাই হয়নি, কোনোটাই হয়নি, কোনোটাই হয় নাই, কোনো নিদর্শনে আসে নাই, শরীরের মধ্যে কোনো কাহিনী আসে নাই, সৃষ্টি আসে নাই, শুধু তাই না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, হুজুরের বাবা ইন্তেকাল করেছেন হুজুরকে পেটে থাকা অবস্থায়। সাধারণত আমাদের দেশের মহিলারা যখন বিধবা হয় তখন তার চলাফেরা একটু হিসাব করে করতে হয়, ঠিক না? আমাদের দেশে অনেক জায়গায় ইয়ে করে যে কানের হাতের অলঙ্কার টলঙ্কার কিছুই করতে পারবে না। হঠাৎ একদিন আব্দুল মুত্তালিব আইসেন তার নিজের বেগমের কাছে, অর্থাৎ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির কাছে আসছেন, দাদা মা আমিনার শাশুড়ি আয়েশা। আব্দুল মুত্তালিব বলতেছে, আব্দুল্লাহর বউয়ে আমাদের বৌমাকে একটা কথা একটু জিজ্ঞেস করো তো, তুমি তো শাশুড়ি, আমি শ্বশুর হিসাবে তো সব কথা বৌমাকে বলতে পারি না, শ্বশুররা অনেক সময় লজ্জা বোধ করে, মানে তাই শাশুড়ি বলে বৌমাকে এটা করে দাও। আয়েশা বলতেছে, তুমি একটা কথা একটু জিজ্ঞেস করো তো। বলছে কি কথা? কথাটা বললো, বাহিরে একটা আলোচনা শুনছি আমি, এটা আমার বৌমার জন্য এটা বড় মারাত্মক লজ্জার কথা। বল কি কথা? বৌমা নাকি খুব ভালো কাণ্ডে আতর সুগন্ধি সেন্ট ব্যবহার করে, যে দিক দিয়ে যায় এই দিক দিয়েই মানে একবারে সুগন্ধে মুখরিত হয়ে যায়। এই কথাটা বিধবা মহিলা আবার পেটে বাচ্চা, এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব স্ত্রী বলতেছে যে আমি একা জিজ্ঞেস করবো না, আমার সাথে আসে, দুজন মিলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমেনার কাছে গেছেন, যায় বলতেছে, বৌমা কথাটা শুনতে খুব খারাপ দেখা যায়, তুমি নাকি খুব ভালো প্রাণীদের আদর ব্যবহার করো, ভালো সুগন্ধিযুক্ত সেন্ট আদর ব্যবহার করো, সুগন্ধি ব্যবহার করো, এটা তো তোমার জন্য আসলে মানায় না। মা আমেনা ডাক দিয়ে বলেন, আব্বা আমি কি করবো, যেদিন থেকে সন্তান আমার পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হতে শুরু করেছে। আকবার। শুধু তাই না, আমার মুখ থেকে যদি থুতু বের করে থুতুর মধ্যে সুগন্ধি, আমি প্রস্রাব পায়খানা করলে সেখান থেকে সুগন্ধি, কোন রাস্তা দিয়ে যদি হেঁটে যাই সেই রাস্তার মাটির থেকে সুগন্ধ বের হয়, যেই বিছনার মধ্যে শুই সেই বিছনার থেকে সুগন্ধি, যেই জামা কাপড় পরি সেই জামা কাপড় থেকেও সুগন্ধি। ও আব্বা শুধু তাই না, যেদিন থেকে সন্তান পেলে গেছে ওই দিন থেকে চক্ষু বন্ধ করে যখন ঘুমাই তখন দেখি বিবি আসিয়া আমাকে সালাম জানায়, বিবি মারিয়াম আমাকে সালাম জানায়, জান্নাতের হুর গিল বানাইছে আমাকে সালাম জানায়। শুধু তাই না, আকাশের তারকা ঘুরি আমার দিকে ঝুঁকে ঝুঁকে সালাম পেশ করে। আল্লাহু আকবার। শুধু তাই না বাবা, রাস্তা দিয়ে যখন ঘর থেকে বের হয়ে যখন আমি হাঁটতে যাই তখন দেখি রাস্তার সাইডের গাছ তুলে আমার সামনে মাথা মতো করে সালাম দেয়। শুধু তাই না, রাস্তার মধ্যে যখন প্রচন্ড রোদের ভিতরে যায় আমার মাথার উপরে একটা মেঘ বানাইছে ছায়া করে, কুয়ার থেকে পানি উঠাইতে গেছি, বালতি দিয়ে কষ্ট করে পানি টেনে টেনে উঠাইতে হইতো। যেদিন থেকে এই সন্তান পেটে আসছে কুয়ার কিনারে যাইতে দেরি, কুয়ার পানি কুয়ার পাহাড় পর্যন্ত আসতে দেরি না। আল্লাহু আকবার। আশেপাশের মহিলারা যারা পানি উঠাইতে আসতো কষ্ট করে বাপিয়া, এরা পানি উঠাইতে বড় কষ্ট হইতো, আমি যখন যাইতাম তখন পানি যখন উপর দিক উঠে যেত তখন মহিলারা আমাকে আটকে রাখতো, বলতো তুমি কুয়ার কিনারে দাঁড়াও, দেখো আমরা পানি তুলে পানি লয়ে। আল্লাহ। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আমি এখন আপনাদের সঙ্গে যে আলোচনাগুলি করতেছি আলোচনা করি হল মিলাদ। কি মিলাদ অর্থাৎ জন্মের কাহিনী। এখন আমি জন্মের কাহিনী, হুজুরের জন্মের কাহিনী অনেক লম্বা, এই লম্বা কাহিনী যদি আমি আপনাদের সামনে বর্ণনা করি তাহলে আপনারা জুমার পরে বসে একদম রাত্র পর্যন্ত করতে পারবেন। এই যে দীর্ঘ টাইম আমি জন্মের কাহিনী আলোচনা করবো, খুব ভালো করে বুঝে নিতেন, আরে আমার গ্রাম আছে, মসজিদের ইমাম সাহেব আছে, ওনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমি যত আলোচনা করব এই আলোচনার দ্বারা আমি নফল ইবাদতের সওয়াব পাবো, আপনারা যারা শুনবেন আপনারাও নফল ইবাদতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, নফল ইবাদতের সওয়াব পাবেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল পাওয়া যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের বর্ণনা হবে, কিন্তু উম্মতের জন্য করণীয় কিছুই পাওয়া যাবে না। আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের কথাবার্তা বললাম, তারপরে মা পেটে যাওয়ার পরে যে ঘটনা হইল সেই ঘটনাগুলি যে বললাম, এর দ্বারা কি আপনার জন্য করণীয় কিছু আছে? এর মধ্যে আপনার করার মতো কিছু আছে? আমল করার মতো, পালন করার মতো কথা বলে নাই আছে? মিলাদের আলোচনা যতই করবে রাসূলের ফজিলতের বর্ণনা হবে, রাসূলের নবুয়তের দলিল হবে, উম্মতের জন্য করণীয় কিছুই না। ঠিক কি না? ঠিক। এই যে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এই ৫ ওয়াক্ত নামাজগুলো আদম আলাইহিস সালামের দিয়েছে। ঠিক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়েছিল, পরে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, ৪৫ ওয়াক্ত মাফ করে তারপরে ৫ ওয়াক্ত নামাজ রয়েছে, পড়বেন ৫ ওয়াক্ত সওয়াবের বেলা 50 ওয়াক্ত পাইবেন। সেই গণনাটা আপনারা অনেক শুনছেন। তাই নামাজটা আল্লাহর হাবিব আল্লাহ পাক এই উম্মতের জন্য দিয়েছেন। ঠিক আছে? এই নামাজ আমাদের জন্য করণীয়, পালনীয় বলে, ঠিক কি না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মধ্যে উম্মতের জন্য করণীয় কিছুই নাই, হুজুরের সিরাতের মধ্যে উম্মতের জন্য করণীয়। ঠিক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পরিষ্কার কথা বলতে চাই, মিলাদ হইল নফল, সিরাত হইল ফরজ। ঠিক। বুঝে আসেন? যে বুঝাইছে। এবার একটা কথা বলে রাগ করবেন না তো?
আপনার যদি ফরজের আমল যদি ঠিক থাকে তাইলে আপনি নফলের সব ঠিক ফরজ যদি না থাকে, যে এশার নামাজ পড়েন নাই, ফজরও পড়েন নাই, মাঝখানে তাহাজ্জুদ পড়লেন ছাড়বেন দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই। মনে করেন যে কোন একজন ব্যক্তি কোথাও ওয়াজ করতেছেন, কোন একজন আলেম ওয়াজের মধ্যে মাথায় পাগড়ি বাঁধা নামাজ পড়লে এক রাকাতে 27 রাকাতের সওয়াব, এরকম বর্ণনা শুনছি। ওয়াজ শুনে সে মনে মনে ভাবছে যে এত সওয়াব যখন খালি মাথার মধ্যে একটা কাপড় ফেসাইলেই হয়, খামাকে এই সব সারে কেনা নিয়ত করে গেছে সামনের থেকে নামাজ পড়ে পাগড়ি বাঁধতে পড়বে। যাইয়া বিভিন্ন কাজকর্ম করিয়া পরে আজান দিয়েছে, ওর মসজিদে গেছে, ফাঁকি করার মনে নেই। যাইয়া যখন দেখে একামত হয়ে গেছে, মানুষের নিয়ত পাইতেছে, মানুষ কাতার মধ্যে খানা, কয়েকজন মানুষের মাথায় ফাঁকি দেখিয়া হঠাৎ করে মনে হচ্ছে কি রে, আমি না ফাঁকি হুজুর শুনলাম, আর নিয়ত করলাম যে ফাঁকি বাদে নামাজ পড়বো, তো ফাঁকি তো আনি এখন তো ফাঁকি 27 রাকাতের সব সাড়ে কেনা। তখন তাই ভাবে তাকে কাছে কোনো কিছু ফাই কিনা ফিরে দিয়ে ফাঁকি বাঁধবে, কিচ্ছু না ভাইয়া নিচের দিকে তাকে দেখে লুঙ্গিটা বড় টান্দা লুঙ্গি খুইলা। আপনারা বলেন তো লুঙ্গি পরাটা কি তার ফাঁকি বাঁধা? তাই এখন যে লুঙ্গি খুইলা ফাঁকি বাঁধছে, ফাঁকি শূন্য তার করো বেশি সব হয়েছে কয়টা কথা বলেন? কোনোটাই হয় না। আরেকটা দৃষ্টান্ত দিতে চাই। আপনাদের বিয়াবাড়িতে কোনো একজন ব্যক্তি মা খুব অসুস্থ, আমরা মনে করি আমাদের বিয়াবাড়ির বাবা বয়োবৃদ্ধ মানুষ অসুস্থ, তারপর যদি বিছনায় কোনো বাবা মা যদি পড়া থাকে, ছেলে যদি খুব আদরের হয় আর ছেলে যদি মাকে খুব মহব্বত করে, কিন্তু প্রায় করে যে মা তুমি কি খাইবা, আমার না পাবে কিছু মা মনে কিচ্ছু খাই না। হঠাৎ করে একদিন রাত্রে 2টার সময় মা বাবার ডাকে একটা কমলা যদি খাইতাম, হঠাৎ করে মনে বসছে আর কমলা। এখন কি কথা শোনার পর ছেলের হুঁশ আছে, এখন এত রাত্রে কমলা খাইল করবো। সকালবেলা ফজরের নামাজ হইল, একবারে খালমা চাইয়া ওখানে যে কমলার দোকান, ফলের দোকানে কিন্তু যে দাঁড়িয়ে বসে কখন দোকানটা খুলবো। 8-9 যখন বাজছে তখন এসে কমলাওয়ালা দোকান খুলছে। দোকানটা খোলার সময় ডাকে, বাবা ফজরের পর থেকে তোমার এখানে এসে দাঁড়িয়ে গেছি তোমার দোকানের সামনে, আমার মা কইছে কমলা খাইতে, তাড়াতাড়ি আমার একটা কমলা দাও। কয়টা কমলা? একটা। যখন কইছে একটা কমলা দাও, তখন ওই দোকানদারে বলল, মা দেখো তুমি আমার 60-এর কাস্টমার, বলির কাস্টমার, ঘরে পর্যন্ত কিনা দাঁড়িয়ে প্রথম কাস্টমার, তুমি আমার বলি কাস্টমার। এখন যদি তোমার সঙ্গে বলাবলি করে আর যদি তোমার কাছে না বিক্রি করি আমি আর জিনিসটা না বেশ পারি, তাহলে আমার সারাদিন টাকা কমলা একটা করে বিক্রি হয় না। কমলা হয় হালি হিসাবে বিক্রি 60 টাকা। তুমি যদি আমার কাছে কমলা আমার কাছে 60 নিতে ওইটা করে দেখো আমার মা কিচ্ছু খায় না, বসে কমলা খেতে একটা কড়াই তো আমি একটু মুখের মধ্যে দিলে এরপর আর মা করে খাও না, তোমার একটা নিয়ে তো থেকে যাবে। তো ওই একটা কমলা করে তুমি দেবো না, একটা পরে একটা 60 টাকা বিক্রি হবে। মালে কমলা আনতে হবে, তখন কাছে ঠিক আছে তুমি যখন 60 টাকা কমে ব্যস্ত বড় দেখি 60 টাকা দাম করবা। এখন দেখো তুমি আমার বোনের কাস্টমার, প্রথম কাস্টমার তুমি, তোমার আমি সারা দিলে সারাদিন আমার যাত্রা খারাপ, সুতরাং তুমি যদি নেও তাহলে মোড়ামুড়ি নাই, দামাদামি নাই, একদম 50 টাকা লাগবে। বিয়াবাড়ি লোক তো খুব চালাক, বোনের কাস্টমার আমার কাছে বিক্রি করবো কম দিতালি তো বানা, এইটা আমি দিব 40 টাকা। কত? 1 পয়সা কম করো না, তুমি নিলে 50 টাকা দিয়ে নিতেইব, আমি এর কমে বিক্রি করতে পারবো, কারণ তোমার প্রথম কাস্টমার, তোমার কাছে তো কমে বিক্রি করতে সারাদিনে আমার 40 টাকা থেকে উপরে উঠে না, আর দোকানে 50 টাকা কমে বেচবে না। হঠাৎ করে দোকানে দেখো আসলে তোমার ছেড়ে দিলে তোমাকে না বিক্রি করতে পারি, তাহলে তো আমার সারাদিন যাত্রা খারাপ।
এই জন্য আমি তোমার একটা কথা বলি, মানুষের কাছে বলো না। তুমি যদি 4টা কমলা আমার কাছ থেকে কিনো, দাম কিন্তু 50 টাকা লাগবে। 50 টাকা দিয়ে 4টা কমলা কিনলে তোমারে একটা কমলা দিয়ে দেবো ফ্রি, খাও। কয়টা? একটা দিয়ে দেবো তোমার ফ্রি। তুমি 4টা টাকা খরচ করবা। সেই কথা কইছে সালের কেবল উঠতে আমার তো একটাই দরকার ছিল, একটাই তো আমি চাইছিলাম, ফ্রি জিরা দিবা কিনা দিয়া দাও। দিব তো? কথা কই না। হ্যাঁ জীবন দোকানদারের কাছে কিছু থাকবে, হীরা বলে উঠবো, কথা কর না। যে ও মুসলমান, মিলাদের আলোচনা করবেন, মিলাদ সম্পর্কে মিলাদ করবেন, মিলাদ সম্পর্কে আলোচনা করবেন, জনসভা করবেন, সেমিনার করবেন, সব কিছু করবেন। ফরজ আদায় করার পরে সেটা সব হবে, নতুবা শুধু মিলাদের দ্বারা কিছুই হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক শামসুদ্দিন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করছিল। ওই দিন ঢাকা শহরের সব লাইট হয়ে গেছিল। না হ্যাঁ, নাই উনি যেখানে জন্মগ্রহণ করছিল ওইখানে লাইট বদলি পেয়ে গেছিল। কথা বলে আমাদের বাংলাদেশের বড় হুজুর হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেদিন জন্মগ্রহণ করছিল ওই দিন বোধহয় একটা গাছে তালা লাগিয়েছিল। জীবন যে হ্যাঁ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্র 2200 সম্রাটের 1000 বছরের অগ্নিকুণ্ড সাথে সাথে নেমে গিয়েছিল। এত উম্মতের জন্য পালনীয় কিছু আছে? নবীর জন্য ফজিলতের দলিল, নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য করণীয় কিছুই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে জন্মগ্রহণ করেছেন, জন্মের সাথে সাথে রোমান সম্রাটের রাজপ্রাসাদের 14টা গম্বুজ ভেঙে চুরমার হয়ে গেছে। আমাদের দেশের কোন বড় হুজুরের জন্য একটা আম গাছে তালা লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, তার জন্মের সময় এই ফজিলত। আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের ঘরে সন্তানাদি হয়েছে, আমাদের গ্রাম দেশে, আমাদের দিয়াবাড়িতে, আর উত্তরাতে কি বলে আমি জানি না, আমাদের গ্রাম দেশে শুনছি সেই ঘরে সন্তান জন্ম হয় সেই ঘরটাকে বলে আউস ঘর। অনেক জায়গায় তো সরি ঘর, আমরা কি কোন জানি না, সরি ঘর হচ্ছে তো এই আমাদের মধ্যে খুব সুগন্ধ থাকে না, দুর্গন্ধ ধূপ চালায় না, স্প্রে করে না। কোন মানুষ বাহির থেকে আসলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যেই ঘরে, সেই ঘরটা মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হয়েছে। সেই নবীর উম্মত খুশি না বেজা? আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারের উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমিন। রবিউল আউয়ালের মাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নাত পড়েন না, যারা